বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাবো বাইন মাছের ঝোল রান্না করা কিভাবে রান্না করতে হয়। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তার জন্য আমি বাইন মাছগুলো খুব সুন্দর করে কেটে কুটে পরিষ্কার করে নিছি, তার সাথে আলুও কেটে নিছি, মশলাগুলোও বেটে নিছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এইবার আমি বাইন মাছের গায়ে, বাইন মাছ যেহেতু শক্ত মাছ, ভাজা লাগে না। আমার ফ্যামিলিতে আবার মাছ ভাজি করে না রানলে কেউ পছন্দ করে না, এই জন্যই হালকা করে একটু ভেজে নিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে বাইন মাছটা ভালো করে ভেজে নিলাম। দেখো, হালকা করে একটু ভেজে নিচ্ছি যাতে কোনো গন্ধটা না থাকে। এইবার ওই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো, দিয়ে দিলাম লবণ হলুদ। আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি লাল লাল করে। আলুগুলো তুলে নিচ্ছি। ওই প্লেটেই আমি আলুগুলো তুলে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিব, আবারও ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল। যেহেতু আজকে অল্প একটু তরকারি রান্না করব, এই জন্য কিছু বাইন মাছ আর একটা আলু কেটে দিছি। এবার মশলাটা কড়াইতে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম লবণ হলুদ। মশলাটা দিয়ে দিচ্ছি বেটে রাখা, আমি ক্যামেরার আড়ালে বেটে রেখেছি পেঁয়াজ রসুন একটু আদা জিরে গোটা মশলা। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, নিচে যাতে লেগে না যায় এই জন্য দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ পানি। একটা সুঘ্রাণের জন্য দিয়ে দিলাম এক টুকরো তেজপাতা। তেজপাতা তরকারিতে দিলে তরকারির ঘ্রাণটাই অন্যরকম হয়, খেতেও ভালো লাগে। এবার আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিছে। এবার দিয়ে দেব আমি পরিমাণ মতো ঝোল। ঝোলটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার আমার ঝোলটা ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছ এবং আলুটা ঝোলের উপর দিয়ে দিলাম। ঝোলের উপর দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। এইভাবে বাইন মাছের ঝোল রান্না করে যদি তুমি কাউকে খাও, তোমার রান্নার স্বাদ সে সারা জীবন মনে রাখবে। আমার ভিডিওটা আজ কেমন লাগলো বন্ধুরা, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। হাতের সময় থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। সবশেষে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ি। ভাজা জিরের গুঁড়ি দিলে তরকারিটায় আরও স্বাদ যেন দ্বিগুণ হয়ে ওঠে। এই জন্য আমি যে তরকারিতে দেওয়া যায় সেই তরকারিতে আমি ভাজা জিরের গুঁড়ো দিই। আল্লাহ হাফেজ।